ওরকম করিস না, চলে আসবে কাছে। ও তুই তো ভিডিওটা করতে দিচ্ছিস না, কেমন করছে বাঁদরটা বাঁদর না, তুই বাঁদরের মতো খাপ করে পালিয়ে আলো করলাম, খাপ করে ওখানে ওই ফিশিং আছে ওই ওই করে সোয়ার না রে একটু। যিশুর স্কুলের কোনো নাম নাই, কিছু নাই। আরে লাভ দিবে না, চলে যাবে। তারে ঝুলবেন কি করবে? তারে ঝুলে উপর দিয়ে উঠে যাবে। লাভ হবে দেখি। এসিতে হয়ে গেছে না, বসে গেছে। লাভ হবে বাহুবলী লাভ। ক্যাবলা রান্না করছি যে ফ্যানটা দিয়ে দিবি। গরম করে নে। এখন আর গরম করে কি আছে? আজকে যিশু একদম সান্ধান হয়ে গেছে। তুমি দুটো লুচি খেয়ে নাও। আমি পরে খাচ্ছি। আরে পরে না, খেয়ে নাও এখন, এটা রাখা নেই। কিছু হবে না, নোটটা কড়া হয়ে যাবে। এবার দেওয়াল লেবু নাই না? দেখো না, কিচ্ছু তুলিনি আমি। এই খাও আগে, তুমিও খেয়ে নাও। কেমন করছে? আর চলাই আসছে তো, হ্যাঁ এই যে চলে আসছে। এই জন্য স্লো হয়ে গেছে, দেখছো না? ওই দেখো, ওই যে এটার জন্য দেখতে পারবো না ভালো করে, দেখবা না এটা সাইড দিয়ে আছে। সবই এসি। সব ঠিক বগিতে এসিটা ভরা। হ্যাঁ, প্রত্যেকটা বগিতে এসি আছে। যাচ্ছে দেখেন একটু, এটাও ওয়াই দেখেন। লাগিয়ে দিছে। বলেছে যে এই মালগাড়িটা ভাববে যে ওরই মনে হচ্ছে দাম, আমাদের কোনো দাম নাই, এত ভারী ভারী জিনিস তো আমরাই বহন করছি। ওই কি বহন করছে শুধু মানুষ ছাড়া, এগুলো ভারী ভারী জিনিস তো আমরাই বহন করছি। ওর খুব নেই দাম আছে, আমারও দাম আছে। আমাকে তুলে না, আমার ছবি তুলতে পারে না। দাঁড়া, পরে স্টপ করছি, আগে দেখে নি। একটা জল দিছে। দেখি আমি বলছে যে ওটা কত ছোট গাড়ি, আমি কত বড় মালগাড়ি, কয়লা আছে ভর্তি, কতটি বগিতে আমার কয়লা, কত ভারী আছে আমার উপরে, তাও আমার মনে হচ্ছে দামই নাই, একটা ছবি তুললো না আমার। মালগাড়িটা ভাববে, ওই জন্য মালগাড়িটারে ছবি তুলে লাগবে না ওগুলাতে, বেশি সর্দি লেগে যাবে ওদের। সূর্য মামার নাও, সূর্য মামার। হ্যাঁ, সূর্য মামাটাও ভাবছে যে প্রত্যেক দিন আমার ছবি তুলছে, তুলতে এসে এই বন্দে ভারত ট্রেনটা তুলতেছে, আমারও ছবি নিচ্ছে। এই রোজ বল গাছের সজনাগুলা শুকে শুকে কাঠ হয়ে গেছে, দিয়ে ঝুলছে। সোজা সেদিন মুড়ে গেছে, গাছটা মুড়ে যাবে না কোনটা? হ্যাঁ যা, সূর্যটা আমরা ঘুরে আছে, কাপটা পড়ে যাবে। হ্যাঁ রে ঠিকই তো, সূর্যটা একটু আগে একটু কাপটা আবজা দেখে ছিল, এখন আবার বড় হয়ে গেল সূর্যটা, মানে মনে হচ্ছে কি যে হয়ে গেল, মানে তখন এতটাই ছিল না, মেঘ টেক ছিল মনে হয়, এখন কেটে গেল মেঘ। আরেকটা ট্রেন, চল চল চল। আমরা দীঘা গেছিলাম গো। ও এই ট্রেনটাতে? হ্যাঁ, একটু ছোট আছে দেখো, এটাতে আমরা দীঘা থেকে গেছিলাম, আমরা ছিলাম এই বগিটাতে ছিলাম। ও তো ফ্রেন্ডস,
শুভ বিকালবেলা। তো আজকে আমি সকাল থেকে ব্লগ শুরু করেছি দুপুরবেলা থেকে। ওই যে দুপুরবেলা বাদর দুটো না একটা বাদর দেখালাম না, এই দিদির বাড়ি এখানটায় অনেকগুলোই বাদর আছে, তার মধ্যে একটা হঠাৎ করে একটা চোখে পড়লো, মানে প্রায় দেখা যায় তো সব সময় ভিডিও করা হয় না, তো এইখানটা আমি দেখে নিয়েছি আর দেখে ফট করে আমি ভিডিও করতে গেছি। আর বাদরের সঙ্গে যেমন আমার দিদির ছেলেটা যেমন করছে আর যিশুও তেমন করছে, ওই বাদরের সঙ্গে সঙ্গে মানে বাদরই এরকম করছে না, এরাই বাদরের মতো করছে, সেই জন্য ভিডিওটা করছিলাম বাদরের, ভালোই লাগছিল। আর এখানটায় দেখো আমরা চলে এসেছি সবাই মিলে ছাদে। ছাদ থেকে যিশু বলছে যে বন্দে ভারত ট্রেন দেখবো, বাড়ি তো চলেই যাব, তো কালকে বাড়ি চলে যাব, তো আজকে বন্দে ভারত ট্রেনটা দেখে নিই। তো সবাই মিলে আমরা ছাদে গেছি। এদিকে ছাদে গাছ আছে অনেকগুলো ফুলের গাছে জল দিবে বলে জামাইবাবু আর দিদিও গিয়েছিল, আর আমরাও ট্রেন দেখতে, ওই যে বন্দে ভারত ট্রেন দেখতে গেছি। আর কি হয়েছে সেই দিন বন্দে ভারত ট্রেন দেখতে গিয়ে আরও অনেক কটাই ট্রেন গেল, ওখানটায় দাঁড়িয়ে থাকতে থাকতে সবগুলো ভিডিওই একটা করে প্রায় অনেক কটা ট্রেনেরই ভিডিও করে নিয়েছি। আর এখানটায় দেখো চলে এসেছে ওই যে কুলফি হয় না, কুলফি বিক্রি করতে। তো যিশু বলছে কুলফি খাবো, তো আমরা সবাই আর কি কুলফি ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। জামাইবাবু সবার জন্যই কুলফি নিল, আর সবাই মিলেই ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলফি খাচ্ছিলাম। আর এই সত্যি কথা বলতে এই কুলফিগুলো আমাদের এখানটায় আমি মানে পাই না আর কি, এদিকে কখন আসে না আসে জানি না। আর আসতে গেলে তো চোখে পড়তো, কিন্তু থাকতাম না, মানে দেখতে পাই না, তার মানে হয়তো আসে না, বা আসে হয়তো রোড সাইডে, আমি হয়তো দেখতে পাই না। তো এইভাবে আমার এই কুলফিগুলো অনেক দিন থেকে আমার খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে কুলফিগুলো খেয়েই নিই। আর কুলফি খেতে খেতে দেখো আরও একটি ট্রেন যাচ্ছে, তো ট্রেন দেখতে দেখতে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি। আর দেখো ওখানটায় বসে গাছের কাছে ছাদের মধ্যে খুব বাতাস বইছিল, সেই জন্য বসে থাকতে থাকতে সন্ধ্যা গড়িয়ে গেল। সন্ধ্যের সময় এই যে সৎসঙ্গ আশ্রমটাতে না বিভিন্ন রকমের লাইট জ্বললো, তো খুব ভালো লাগছিলো দেখতে, সেই জন্য সেই আশ্রমটাও তোমাদেরকে একটু দেখালাম আর কি। আশ্রমটা অনেক উঁচু, আশ্রমের মন্দিরটাও তোমাদেরকে একটু দেখালাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে নিচে আসার পরে যিশুকে নিয়ে সবাই মিলে এরা ঘুরতে গেল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো।